আচ্ছা, আমরা আজকে পড়ব বোটানি। বোটানি চ্যাপ্টার কত এটা? এটা হচ্ছে 8 চ্যাপ্টার 8 টিস্যু তন্ত্র। টিস্যু ও টিস্যু তন্ত্র। বোটানি নিয়ে আসছে তো বোটানি এত সুন্দর আছে। তাহলে টিস্যু কাকে বলে আমরা জানি। টিস্যু হচ্ছে একই ধরনের কোষ, উৎপত্তি অনুসারে একই ধরনের কোষ একই রকমের কাজ করলে তাদেরকে টিস্যু বলে। A group of cell that acts same type of activity, যাদের শেপ সেম থাকতে পারে, এদের আকার আকৃতি সেম থাকবে, তারা একই ধরনের কাজ করবে, তাকে টিস্যু বলে। হ্যাঁ, উৎপত্তি একই অরিজিন। এদের মেইনলি হচ্ছে যেমন এপিথেলিয়াল যত আবরণী টিস্যু, তাদের সবাই হচ্ছে আবরণী এবং তাদের বৈশিষ্ট্য প্রায় একই রকম থাকবে। আবার যেগুলো হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু আছে, কিছু ভাস্কুলার টিস্যু আছে, ওদের মধ্যে আমরা পড়বো। তাহলে এই টিস্যুগুলো আমরা দুই ভাগে ভাগ করছি, বিভাজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে বিভাজনের উপর ভিত্তি করে দুই ভাগে, একটা স্থায়ী টিস্যু আর একটা অস্থায়ী টিস্যু। তাহলে টিস্যু কাকে বলে? তাহলে লিখে রাখেন, একই ধরনের কোষ একই রকমের কাজ করলে, একই ধরনের কোষ গুচ্ছ একই রকমের কাজ করলে তাকে টিস্যু বলে। হ্যাঁ, হ্যাঁ, একই ধরনের কোষ গুচ্ছ একই রকমের কাজ করে তাকে টিস্যু বলে। আপনি একটা অবলা নাড়ি, এই যে অবলা অর্থ বুঝেন তো? অবলা হচ্ছে যার নাই, কোনো চিন্তা শক্তি নাই, কিছু নাই, মানে দুর্বল। তাহলে একই ধরনের কোষগুচ্ছ একই ধরনের কাজ করলে তাদেরকে টিস্যু বলে। একই ধরনের কোষগুচ্ছ একই রকম কাজ করলে তাকে টিস্যু বলে। তাহলে বিভাজন অনুসারে টিস্যু দুই ধরনের। তাহলে বিভাজন অনুসারে টিস্যু দুই ধরনের। একটা কি ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। একটা ভাজক আর একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোনগুলা? যেগুলাকে বিভাজন ঘটে। যাদের বিভাজন ঘটে তাদেরকে ভাজক টিস্যু বলে, আর যাদের বিভাজন ঘটে না তাদেরকে স্থায়ী টিস্যু বলে। তাহলে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে কয়েকটা পার্থক্য যদি আমরা করি, তাহলে কি দেখব? ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য যদি করি, তাহলে মেইনলি ভাজক টিস্যুগুলো কেমন থাকে, আর এটা হচ্ছে স্থায়ী। ভাজক টিস্যু যেগুলা, এদের কোষ, এরা বিভাজন সক্ষম, এটা বিভাজন সক্ষম। আর এটা হচ্ছে বিভাজন অক্ষম, মানে এদের বিভাজন হয় না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এদের কোষপ্রাচীর পাতলা থাকে। ভাজক টিস্যুর কোষপ্রাচীর পাতলা, আর ওদের কোষপ্রাচীরটা কেমন থাকে? পুরু। ওদের আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, এদের কোষের আকার আকৃতি নির্দিষ্ট, জ্যামিতিক আকার আকৃতি আছে। এদের জ্যামিতিক আকার আকৃতি আছে, আর এদের নাই। আর এদের কোষপ্রাচীর, এদের নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজম ঘন। নিউক্লিয়াস বড় ও সাইটোপ্লাজম ঘন। থাকে। এদের নিউক্লিয়াসটা থাকে অনেক বড় এবং সাইটোপ্লাজমটা খুব ঘন। আর এদের নিউক্লিয়াস ছোট থাকে। নিউক্লিয়াস ছোট ও সাইটোপ্লাজম সামান্য। থাকে। সাইটোপ্লাজম বেশি থাকে না, নিউক্লিয়াস বড় থাকবে, সাইটোপ্লাজম ঘন থাকবে। নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম সামান্য থাকে। জ্যামিতিক না? হ্যাঁ, জ্যামিতিক তাহলে স্বীকার কর। এদের জ্যামিতিক আকার আকৃতি আছে, আর ওদের নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন থাকে। হ্যাঁ, একটা হচ্ছে
এটা হচ্ছে পুরো পাতলা, ওর হচ্ছে পুরু থাকে। হ্যাঁ, সাইটোপ্লাজম ঘন, ওদের বেশি থাকে। ওদের নিউক্লিয়াসটা আমরা যদি দেখি, এটা যে ওদের জিমিতিক আকার থাকবে বা আন্তঃকোষে ফাঁকা জায়গা নরমালি থাকে না, ওরা এরকম থাকে। তাহলে ওদের নিউক্লিয়াসটা কেমন থাকবে? বড় থাকবে, সাইটোপ্লাজম ঘন থাকবে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হবে? স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ওদের কোষপ্রাচীরটা মোটা থাকবে। ওদের কোষপ্রাচীর, এদের নিউক্লিয়াস নির্দিষ্ট আকার আকৃতি এরকম করে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওদের কোষপ্রাচীরটা মোটা থাকবে, নিউক্লিয়াস নরমালি থাকে না, নিউক্লিয়াস অনুপস্থিত থাকবে। ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে সঞ্চয় করা। এদের নিউক্লিয়াস নরমালি থাকে না, স্থায়ী টিস্যুগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস অনুপস্থিত। এবং সাইটোপ্লাজম নরমালি থাকে না এদের মাঝখানে। তাহলে এটা হচ্ছে স্থায়ী টিস্যু বা ভাজক টিস্যু, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু মানে কি? ওই কোষটা আর্টিফিশিয়াল হবে না এবং ওই কোষের মধ্যে সেলুলোজ জমে জমে অনেক শক্ত হয়ে গেছে এবং সেই স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে গেছে, কোষপ্রাচীর অনেক মোটা থাকবে। আর কি বললাম? এখানে স্টার দিয়ে লেখেন ভাজক টিস্যু নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। ভাজক টিস্যুর নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। ভাজক টিস্যুর নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। বিপাকীয় মানে কি? কন্টিনিউয়াস, ওদের ডিভিশন হওয়ার ক্ষমতা আছে, এদেরকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। ভাজক টিস্যু নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। আচ্ছা, আবার এটা তো টিস্যু গেল, ভাজক টিস্যু স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করছি, ভাজক টিস্যুকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা আছে, এগুলো অনেক ক্লাসিফিকেশন আছে। আমরা 9 কিছু বলেছিলাম, মনে আছে? আমরা 9 পড়ছিলাম যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর ওটা আমরা স্থায়ী টিস্যুর মধ্যে আমরা পড়ছিলাম। স্থায়ী টিস্যুগুলো কয় ধরনের হয়? স্থায়ী টিস্যু 3 ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আর কিছু ভাজক টিস্যুগুলো অনেকগুলো ভাগে ভাগ করতে পারি আমরা। ভাজক টিস্যুগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে ভাগ করা যায়। ভাজক টিস্যুকে যদি আমরা ভাগ করি তাহলে 4টা ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে মানে 4 ভাবে ভাগ করা যায়, মানে 4 ভাগে না, 4 ভাবে বিভিন্ন ক্রাইটেরিয়াতে এদেরকে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে, কাজ অনুসারে। 4 নাম্বার হচ্ছে বিভাজন অনুসারে, কাজ অনুসারে আর একটা বিভাজন অনুসারে। উৎপত্তি অনুসারে 1 নাম্বার করবো উৎপত্তি অনুসারে। তাহলে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়াতে এদেরকে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে, বিভাজন অনুসারে। আমরা নাম্বার করবো উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে যে ভাগ করব, এদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কোথা থেকে হয়? কার উপর ভিত্তি করে? যেমন
প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু আর প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, আর হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি, আরটা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু। কালকে সাথে একটা দেখে সাথে মজা লাগছে। আফগানিস্তানে ওই তালেবান করার পর সব এয়ারপোর্টে গেছে জনগণ। কিছু মানুষ দেখলাম তারা বিমানের চাকার উপরে বসে বসে নাকি তারা বিদেশে কেমনি মাথায় এলো এটা? প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু আর এটা প্রারম্ভিক ভাজক টিস্যু। আগে আমার এই কথা বলেন তো, তারা কোন দেশে? ওরা নিজের দেশেরও আছে, কিছু বিদেশিও আছে। যারা নিজের দেশের আছে ওরা কূটনীতিক, বিভিন্ন ধরনের আফগানিস্তান সরকারের সাথে বিভিন্ন দেশের সরকারের যোগাযোগ রক্ষা করতে হবে। মানে দেশের বিপক্ষে ছিল, দেশের বিপক্ষে বা করছে। ওরা তো এতদিন গর্তের মধ্যে ছিল, হঠাৎ করে বেরিয়ে বসছে। তো এই সরকার যারা ছিল, এই সরকারের সাপোর্ট দিতে আর কি। ওরা নতুন আরেকটা সরকার আসলে তাহলে ওদেরকে আস্ত রাখবো এবং ঘুরা করে দিবে, এরকম ভাবতেছে আর কি। আচ্ছা, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু আর একটা প্রারম্ভিক ভাজক টিস্যু। আচ্ছা, সেকেন্ডারি ভাজক টিস্যু তো বুঝে যেতেছে। সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে যারা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় তাদেরকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সহজ, এগুলো হচ্ছে যারা স্থায়ী টিস্যু থেকে তৈরি, যে টিস্যুগুলো স্থায়ী টিস্যু থেকে তৈরি, স্থায়ী টিস্যু থেকে তৈরি। এই চ্যাপ্টারটা আমি যেরকম করে পড়াচ্ছি প্লাস বইয়ের সাথে মিলায় একটু আছে তো শীট আছে না? আমাদের শীট আছে, ওই কাগজ আছে। সমস্যা নাই, সময় নিয়ে করেন। 1 মাস সময় দিলাম, 1 মাস। করবেন না, বাসায় গিয়ে যখন লিখবেন তখন এটা লিখবেন। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু কোনগুলা? প্রাইমারি, সেকেন্ডারি, এটা হচ্ছে প্রারম্ভিক। লাল গোলাপের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা প্রারম্ভিক। আচ্ছা, প্রাইমারি কোনগুলা? যে ভাজক টিস্যু একদম ঘূর্ণীয় অবস্থায়, মানে এই প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে ঘূর্ণীয় অবস্থায় কিছু টিস্যু আছে, যে টিস্যু থেকে অন্যান্য টিস্যু তৈরি হয় তাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। দেখেন তো ঠিক বলছি কিনা? এই দেখেন ঠিক বলছি কিনা? প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে একদম ঘূর্ণীয় অবস্থায় উপরে, হ্যাঁ মাঝখানে উপরে। প্রারম্ভিক ভাজক টিস্যু মানে কি? এটা কি কার? প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলে? প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে যারা ঘূর্ণীয় অবস্থায় তৈরি হয়। প্রারম্ভিক, এটা প্রারম্ভিক। আচ্ছা, প্রাইমারি ভাজক টিস্যু কি লেখা আছে? হ্যাঁ, প্রাইমারিটা, হ্যাঁ তাহলে প্রাইমারিটা হচ্ছে ভ্রূণ অবস্থায় তৈরি হবে, একদম প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে ভ্রূণ অবস্থায়, যে টিস্যু ভ্রূণ অবস্থায় তৈরি হয়, ভ্রূণ অবস্থায় তৈরি হয়। যে ভাজক টিস্যু ভ্রূণ অবস্থায় তৈরি হবে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। আর সেকেন্ডারি হচ্ছে যারা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় তাদেরকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। আর প্রারম্ভিক ভাজক টিস্যু কোনগুলা? যে টিস্যুগুলো একদম মানে একটা গাছের ডগার মধ্যে, এটা একটা গাছ, এই গাছের একদম শীর্ষের মধ্যে কিছু টিস্যু আছে যেখান থেকে আবার নতুন করে গাছ মানে কিছু টিস্যু তৈরি হবে।
ওই যে মানে ওর ডগার মধ্যে যে টিস্যুগুলো, যে টিস্যু থেকে পরবর্তী টিস্যু তৈরি হচ্ছে, এদিকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। মানে স্থায়ী টিস্যু তো আর ভাগ হয় না, তাহলে এটা থেকে আবার ওই সেকেন্ডারি মানে হয় স্থায়ী টিস্যুগুলো বিভাজন হয় না, কিন্তু এগুলা এই সেকেন্ডারি ভাজক টিস্যু এর জন্য বলা হচ্ছে যে স্থায়ী টিস্যু হয়ে যাওয়ার পর আবার কিছু ধরনের স্টিমুলেশন পাইলে হয়তো বা হবে, হয় না হলে তো আর লিখতো না, অথবা অন্য কোনো সার্কামস্টেন্সে হবে। তাহলে কি বললাম, ওই যে প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলে দেখছি। প্রারম্ভিক ভাজক টিস্যু যে টিস্যুগুলা একদম মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে এমন এক কিছু টিস্যু অঞ্চল থাকে যেখানে পরবর্তী প্রাইমারি টিস্যু উৎপত্তি হয়, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হয়। মূল বা কাণ্ডের অগ্র শীর্ষে, মূল সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে অবস্থান অনুসারে আমরা ভাগ করছি কি কি, শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, আর এটা পার্শ্ব ভাজক টিস্যু। শীর্ষে হচ্ছে কি একদম শীর্ষের মধ্যে যে টিস্যু থাকে, একটা গাছের ডগায় শীর্ষে যে টিস্যু থাকে, তাহলে একটা গাছের শীর্ষস্থ ভাজক টিস্যু মূল বা কাণ্ড বা এর শাখা প্রশাখার শীর্ষে, মূল কাণ্ড পাতার শীর্ষে থাকে, মূল কাণ্ড বা পাতা মানে কি পাতার শীর্ষে। হ্যাঁ কি জ্ঞাতি জাতি জাতি জ্ঞাতি মানে হচ্ছে তার বড় ভাই, মানে তার নিজের বংশীয়, মানে আমার জ্ঞাতি ভাই মানে কি আমার ভাই, এরকম। শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, যে টিস্যু কি থাকে, দুটি স্থায়ী টিস্যু মাঝখানে থাকে, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে, টিস্যুর মাঝে। তাহলে এই ধরনের টিস্যুকে কি বলা হয়, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। পার্শ্ব ভাজক টিস্যু হচ্ছে পার্শ্ব বরাবর থাকে, উদ্ভিদের পার্শ্ব বরাবর জানা থাকে। যে টিস্যুগুলো উদ্ভিদের পার্শ্ব সাইড বরাবর থাকে এদেরকে পার্শ্বস্থ ভাজক টিস্যু বলে। মানে আমরা যদি একটা গাছ দেখি, এই গাছের একদম ডগায় যে টিস্যুগুলো থাকবে এদেরকে বলা হয় শীর্ষস্থ ভাজক টিস্যু। আর কিছু পর্ব এবং মধ্যপর্ব, পর্ব বুঝেন তো, হোয়াট ইজ পর্ব? পর্ব কি? পাতা অথবা ডাল অথবা এগুলো তৈরি হবে, তাকে বলে পর্ব। এই যে একটা পর্ব, একটা পর্ব, হ্যাঁ, এই দুই পর্বের মাঝখানে অংশটাকে বলে পর্ব মধ্য। এই দেখা যায় যে এই সকল জায়গার মধ্যে কিছু ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু থাকে।
মানে এই টিস্যুগুলো নরমালি এখানে থাকলো, আর এর আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব স্থায়ী টিস্যু। এগুলো হচ্ছে সব স্থায়ী টিস্যু, আর মাঝখানে দিয়ে এরা হচ্ছে ভাজক টিস্যু। তো এদেরকে আমরা কি বলি? ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। হ্যাঁ, সাইড বরাবর আবার কিছু টিস্যু থাকে, এদের সাইড বরাবর ল্যাটারালি কিছু টিস্যু থাকে। এদের এই বরাবর কিছু টিস্যু আছে, এই বরাবর এবং এই বরাবর ল্যাটারালি কিছু টিস্যু আছে। এদেরকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় মানে হচ্ছে তার সাইড বরাবর থাকবে, মানে মাঝখানে থাকবে না আর কি। মূল কথা হচ্ছে মাঝখানে থাকবে না, ওরা গোল করে থাকুক। আপনার কথা হচ্ছে যে আমরা তো যে কোনো একটা সাইডে দেখব, কিন্তু হয়তো এটা গোল হতে পারে, গোল থাকুক, সমস্যা কি? সমস্যা নাই, যে কোনো সাইডে, কিন্তু মাঝখানের দিকে থাকবে না আর কি। মাঝখানের দিকে কোন টিস্যু থাকে? মাঝখানের দিকে থাকে ভাস্কুলার বান্ডেল। ওই যে কলা গাছের দেখছেন না, কলা গাছের কি বলে মাঝখানে? এদিকে বলা হয়, আমাদের এখানে বলা হয় কাইনজেল বলে। এখানে কলা গাছের মাঝখানে শক্ত যেটা কোরল না কি জানে বলে, কলা গাছের মাঝখানে যে শক্ত দণ্ডের মতো আছে এটা কি বলে? আমাদের এখানে বলে কাইনজেল। ক দিয়ে শুরু, মনে না ক দিয়ে শুরু, যাই হোক ওই গুগলি না কি জানো, গুগলি। এই গুগলি যেটা, এই কলা গাছের যে গুগলি, এটা হচ্ছে ভাস্কুলার টিস্যু। এটা হচ্ছে এখানে জাইলেম ফ্লেম এখানে আছে, এখানে থাকে ভাস্কুলার টিস্যু, মানে এর মধ্যে জাইলেম ফ্লেম আছে, খোলা আছে। এই ভাস্কুলার টিস্যুগুলো কি করে? মাঝখান বরাবর থাকে। তাহলে কি বললাম? যে টিস্যুগুলো কোথায় থাকবে? সাইড বরাবর থাকে, মাঝখান বরাবর থাকে, তাদেরকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। এদেরকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হয়। আচ্ছা, ভূগুলি, এরা থাকে একদম কেন্দ্র বরাবর থাকে, কেন্দ্রের মধ্যে থাকে ওই ভূগুলিগুলা থাকে। এরা হচ্ছে, এদেরকে কি বলে? এদেরকে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন কলাগুচ্ছ। এনে নাই তো, আমরা পড়বো, নেক্সটে পড়বো। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু, যারা একদম গাছের ডগার শীর্ষে অথবা কাণ্ডের শীর্ষে থাকে, তাদেরকে শীর্ষস্থ ভাজক টিস্যু বলে। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, এরা হচ্ছে একটা টিস্যুর সাইড বরাবর থাকবে, এদেরকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। আর কিতা বলতেছি, ইন্টারক্যালারি হচ্ছে হ্যাঁ দুই স্থায়ী টিস্যু মাঝখানে, এখানে একটা স্থায়ী টিস্যু আছে, এখানে একটা স্থায়ী টিস্যু আছে, এই দুই স্থায়ী টিস্যু মাঝখানে এরা থাকবে, এদেরকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। আর পার্শ্বীয় কিছু ল্যাটারাল সাইড বরাবর কিছু টিস্যু থাকে, এদেরকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত মানে ও মানে চাপা খেয়ে আছে, ম্যানকে চেপে আছে, এই জন্য নিবেশিত, এর জন্য নিবেশিত ভাজক টিস্যু বলা। আচ্ছা, তাহলে আমরা আর কি পড়ছিলাম? আর গেল কি অনুসারে? একটা গেল উৎপত্তি অনুসারে, আর একটা অবস্থান অনুসারে, আরটা কি কাজ অনুসারে। এটা হচ্ছে কাজ অনুসারে, কাজ অনুসারে। আমরা কাজ অনুসারে যে ভাগ করি, তাহলে কাজ অনুসারে কিভাবে ভাগ করি? যে সকল টিস্যুগুলো আমাদের ত্বক তৈরি করে তাদের কি বলা হয়? এপিডার্মাল টিস্যু। এপিডার্মাল টিস্যু তন্ত্র, তাই তো? এপিডার্মাল টিস্যু তন্ত্র বা প্রোটোডার্মাল, প্রোটোডার্মাল টিস্যু তন্ত্র। আর যারা আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্র তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র কোনটা? গ্রাউন্ড টিস্যু তন্ত্র হচ্ছে ওই যে ভূগুলি বাদে, ভূগুলি ছাড়া, মানে ভূগুলির ভিতরে অবশ্য কিছু আছে, ভূগুলি ছাড়া যে সকল জায়গার মধ্যে যে টিস্যুগুলো থাকবে। কি? আচ্ছা, আশ থাকুক, ওটা বলতে পারি নাই। আমি বলছি যে ভূগুলি যেটা, বা আমাদের এখানে বলে কাইনজেল, এই মাঝখান বরাবর যে জায়গাটা আছে, ওই কলা গাছের মাঝখানে যে দণ্ডটা, এই দণ্ডগুলাকে বলা হয় ভাস্কুলার, বা এটাকে বলা হয় প্রোটোডার্মাল, কি বলে, প্রোক্যাম্বিয়াম। যারা ক্যাম্বিয়াম তৈরি করে,
প্রোক্যাম্বিয়াম। গ্রাউন্ড টিস্যু মানে কি? এটা প্রোটোডার্ম গ্রাউন্ড টিস্যু আর এটা প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু তন্ত্র কোনটা? আমি তো এটা বলতেছি যে ওই যে ভূগোলি বাদে যত টিস্যুগুলো আছে এই টিস্যুগুলোকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। স্যার ভূগোলের বাইরে তারা তিনটা এগুলো আছে, এগুলো সব গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো এটা এইগুলো কি সব টিস্যু? টিস্যু না তো কি তা? এগুলো কোষ দিয়ে তৈরি না, কোষ। আমাদের মানে প্ল্যান্ট অ্যানিমাল সবই তো কোষ দিয়ে তৈরি। এর বলবে যে কাঠ, এই যে আমরা যে চেয়ার টেবিলে বসে আছি এগুলো কিন্তু টিস্যু। নিউক্লিয়াস। তাহলে এগুলোর মধ্যে টিস্যুর মধ্যে এগুলো মিলে পানিগুলা শুকিয়ে গেছে, আর এর ভেতরে যে সেলুলোজ এগুলো যখন কাঠ হয়েছে, কাঠ কখন হয়? যখন এর মধ্যে সেলুলোজ জমে 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 জমে। আচ্ছা আমরা কিভাবে আমরা পড়বো আস্তে আস্তে। আচ্ছা প্রোটোডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র আর এটা প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোটোডার্মাল যেটা ত্বক তৈরি করে, এরা মেনলি ত্বক তৈরি করে, ত্বক তৈরি করে। যত ধরনের ত্বক আছে সব ত্বক তৈরি করে প্রোটোডার্মাল। গ্রাউন্ড টিস্যুতন্ত্র এটা হচ্ছে মেনলি গ্রাউন্ড সাবস্টেন্স বা জাইলেম ফ্লোয়েম তৈরি করবে। জাইলেম ফ্লোয়েম হচ্ছে আমরা ভাস্কুলার বান্ডেল তৈরি করে, এটা মেনলি সরি কি তা বলছি, মানে এটা হচ্ছে কর্টেক্স মজ্জা রশ্মি। আচ্ছা আচ্ছা। কর্টেক্স মজ্জা রশ্মি। ঠিক আছে, এটা হাড়ের না কর্টেক্স? হ্যাঁ, আমি সেরকম কর্টেক্স মজ্জা রশ্মি এটা তৈরি করবে যেগুলো গ্রাউন্ড টিস্যু। আর যে প্রোক্যাম্বিয়াম এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম এবং জাইলেম ফ্লোয়েম তৈরি করবে। জাইলেম একটা ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম তৈরি করে। তাহলে যে টিস্যুগুলো নরমালি জাইলেম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম তৈরি করে তাদেরকে বলা হয় প্রোক্যাম্বিয়াম। আর যেগুলো গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে, কর্টেক্স মজ্জা রশ্মি তৈরি করে তাদেরকে বলা হয় গ্রাউন্ড টিস্যু। আর যারা ত্বক তৈরি করবে তাদেরকে বলা হয় প্রোটোডার্মাল টিস্যু। ত্বক তৈরি করতেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা কি? বিভাজন অনুসারে। মানে কিভাবে বিভাজিত হচ্ছে। বিভাজন অনুসারে আমরা রিব ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু রিব ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু আরটা কি রিব প্লেট, আরটা মাছ ভাজক টিস্যু। তাহলে যে টিস্যুটা শুধু দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, মাছ, হ্যাঁ মাইকা দুটো মাছ, এরা শুধু দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। মাছ ভাজক টিস্যু মানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যেমন দেখেন অনেক সময় কাণ্ড অথবা মূলের মধ্যে ছোট ছোট পশমের মতো থাকে, দেখেন পশম ছোট ছোট লোমের মতো থাকে, চিকন, যেমন মূলার মধ্যে থাকে, মূলার মধ্যে থাকে না? হ্যাঁ, ওই মূলার মধ্যে দেখবেন ছোট 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 এই এটাকে বলা হয় মূল রোম বা কাণ্ড রোম, এটাকে রোম বলে। ওর মধ্যে যে ডিভিশন হয় ওদেরকে বলা হয় রিব ভাজক টিস্যু। এবং দেখতে আমাদের বুকের পাঁজরের মতো মনে হয়। পাঁজরটা কেমন থাকে? আমাদের একটা এরকম থাকে না, পাঁজরে হাড়গুলা পড়ছি না আমরা, দেখতে এরকম থাকে। তো এদের দেখতে অনেকটা মানে সোজা একটা ইয়ের মতো মনে হয়, একটা রশির মতো মনে হয়, এই জন্য এদেরকে রিব ভাজক টিস্যু বলে। দেখতে অনেকটা মানুষের রিবের মতো। তাহলে এদেরকে শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এদের প্রস্থ বৃদ্ধি পাবে, তাহলে এদেরকে বলা হয় রিব ভাজক টিস্যু। কোথায় থাকে এরা? কাদের মধ্যে হয়? এরা মূল রোম যেখানে আছে যত ধরনের। আচ্ছা, এক্সাম্পলগুলো রিব ভাজক টিস্যু কোথায় আছে? বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জা রশ্মি। বর্ধিষ্ণু মূল মজ্জা রশ্মি, বর্ধিষ্ণু মূল এবং মজ্জা রশ্মির মধ্যে এরা রিব ভাজক টিস্যু থাকে। পেট ভাজক টিস্যু কাদের মধ্যে থাকে?
প্লেট, একটা প্লেটের মধ্যে হবে। প্লেট মানে কি? প্লেট মানে হচ্ছে দেখেন যাদের এরকম যাদের বৃদ্ধি হয়, মানে যাদের এরকম বৃদ্ধি হবে তাদেরকে বলা হয় বিভাজ্য টিস্যু। আর যারা এরকম এরকম উদাহরণ দেন। ওই যে বললাম না পশর মতো থাকে, মজ্জা রশ্মি, বর্ধিষ্ণু মূল এবং মজ্জা রশ্মির মধ্যে এরকম ভাজ্য টিস্যু থাকে। মজ্জা বেশি। চিকন মজ্জা রশ্মি কি এটা ছবি দেখতে হবে। আচ্ছা ছবিটা আগে দেখে নেন, তাহলে আমি এখানে ছবির মধ্যে সব কিছু থাকবে। কোনটা কি এটা বলে দেব। এই জিনিসটা ভালো করে জানতে হবে। এই ছবিটা বাই করেন, চিত্র কত 8.11। ওইটা তো একদম লেখা আছে যে একটি কচু মূলের ক্রস সেকশন দেখাইছে। কচু মূলের ক্রস সেকশন দেখেন, সবার বাইরে একটা ত্বক আছে, আর তার বাইরে দিকে ছোট ছোট রোমের মতো আছে না, এই রোম আছে। তার নিচে কিছু গোল গোল স্ট্রাকচার আছে, এই গোল গোল কিছু কোষ আছে, এদিকে বলে কর্টেক্স। আর তারপরে এক স্তর বিশিষ্ট এরকম আবরণ আছে, এটাকে রাখি। তার নিচে আরো এক স্তর বিশিষ্ট আবরণ আছে, আর তার ভেতরে কিছু জাইলেম ফ্লোয়েম আছে, আর কিছু মজ্জা রশ্মি আছে, এই যে মাঝখান বরাবর আমরা দেখেন, দেখলে দেখেন, দেখেন মজ্জা রশ্মি আছে, এগুলো দেখেন। এই কথাগুলো আমাদের পড়তে হবে। যদি একটা কচু মূল তাকে কাটি এরকম দেখা যাবে। এখন কোশ্চেন, হ্যাঁ প্লেট ভাজক টিস্যু কোনটা? প্লেট ভাজক টিস্যু হচ্ছে আচ্ছা এই বলেন একটা গাছের কোন জায়গার মধ্যে টিস্যুগুলো চ্যাপ্টা হয়, মানে এটা ফুটবলের মতো হবে না, সুতার মতো হবে না, কিন্তু চ্যাপ্টা হবে। গাছের কোন পোর্শনটা হয় বলেন? অপশন হচ্ছে মূল, কাণ্ড, পাতা। পাতা। পাতাগুলা কেমন হয়? পাতাগুলা ও কিন্তু মোটা হবে না, এত মোটা হয় না কিন্তু। তাহলে ও শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এদেরকে বলা হয় প্লেট ভাজক টিস্যু। যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় প্লেট ভাজক টিস্যু। তাহলে পাতার মধ্যে কোন ধরনের টিস্যু থাকে? ব্লাড, হ্যাঁ প্লেট ভাজক টিস্যু। এরা কই পাওয়া যায়? যে ভাজক টিস্যুগুলো কোষ দুটি তলে বিভাজিত হয়, এরা মেনলি দুইটা অ্যাক্সিসে বিভাজন হয়, দুটি তলে বিভাজিত হয়। এরা মেনলি দুটি তলে বিভাজন ঘটে। যেমন এক্সাম্পল কি? পাতা। পাতার মধ্যে কিন্তু প্লেট ভাজক টিস্যু থাকে, যেমন পাতা এবং বর্ধিষ্ণু বহিতক। পাতা ও বর্ধিষ্ণু বহিতক, এর মধ্যে প্লেট ভাজক টিস্যু থাকে। আর মাস ভাজক টিস্যু কোনটা? যে টিস্যুগুলা, আচ্ছা বলেন যে একটা ফুটবলের মতো গোল হয় কোনটা? অপশন হচ্ছে মূল, কাণ্ড আর ফল। ফলগুলা গোল গোল হয় না, এর মধ্যে কিন্তু 3 ডাইমেনশনালি এদের ডিভিশন হয়। মানে ওরা কিন্তু একটা প্লেটের মতো হয় না, চিকনও হয় না, এরা কিন্তু একটা সব দিক দিয়ে ওর গ্রোথ হয়, তাই না? এই ধরনের ডিভিশনকে বলা হয় মাস ভাজক টিস্যু। যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে, এদের কোষ বিভাজন সব তলে ঘটে। কোষ যে কোষে কোষ বিভাজন সব তলে ঘটে তাকে মাস ভাজক টিস্যু বলে। যেমন বর্ধনশীল ভ্রূণ, রেণুতলী, বর্ধিষ্ণু বর্ধিষ্ণু মূল আর রেণুতলী, এদের মধ্যে কোন ধরনের টিস্যু থাকবে? এদেরকে মাস ভাজক টিস্যু বলা হয়। এবং তথা শস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স। কোষ বিভাজন, তারপরে কি লিখছেন? কোষ বিভাজন,
আচ্ছা এটা গেল তো শেষ। কোষ বিভাজন এটা কি দেখছেন? কোষ বিভাজন অনুসারে না, একদম নিচেরটা। মাসভাজক টিস্যু। হ্যাঁ, কোষ বিভাজন সব তলে ঘটে, ও আচ্ছা। মানে সবগুলো তলে এদের ডিভিশন হবে, যার জন্য এদের মানে দেখেন চিন্তা করেন এদিকে বাড়তেছে এদিকে বাড়তেছে এদিকে বাড়তেছে এদিকে, তাহলে একটা পুরো ফুটবলের মতো হবে না? দ্যাট মিন্স এরা একটা ফুটবলের মতো হয়ে যাবে। যেমন বর্ধিষ্ণু, ভ্রূণ, রেণুথলি, কর্টেক্স, মজ্জা, এদের মাঝখানে যখন ডিভিশন হয় এরা সব দিকেই বাড়ে, এই জন্য এদেরকে বলা হয় মাসভাজক টিস্যু। দ্বিভাজক টিস্যু হচ্ছে শুধু এদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, একটা পশমের মতো লম্বা হবে, চিকন হবে। আর প্লেট হচ্ছে একটা তলের মধ্যে হবে, চ্যাপ্টা হবে, কিন্তু হ্যাঁ। আর মাসভাজক টিস্যু সব অ্যাক্সিসে এদের ডিভিশন হয় এরকম করে আস্তে আস্তে মাসভাজক টিস্যু। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক। আচ্ছা, স্থায়ী টিস্যুগুলোকে তাহলে স্থায়ী টিস্যু কয় ধরনের আছে? কর্টেক্স না আবার এটা আমরা ভুল লিখছিলাম, এটাকে ভুল লিখছিলাম। কি লিখছিলাম? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু গুলোর ক্লাসিফিকেশন লিখছিলাম। না না, একটু বলেছে স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করছে। একটা কি সরল টিস্যু, সরল, জটিল, আরটা ক্ষরণকারী। তাহলে সরল টিস্যু আছে কিছু, জটিল টিস্যু এবং কিছু ক্ষরণকারী টিস্যু আছে। হ্যাঁ, ওইটা একটু এই কথাটা। তাহলে সরল টিস্যু কোনগুলা? এদের মধ্যে কিছু কোষ থাকে। সরল টিস্যু হচ্ছে একই ধরনের টিস্যু নিয়ে গঠিত, এরা একই ধরনের, এরা একই ধরনের টিস্যু নিয়ে গঠিত। জটিল টিস্যু কোনটা? এরা একাধিক ধরনের টিস্যু নিয়ে গঠিত, এরা এই যে মারামারি হইতেছে না, একটু করে দেখবো যে ভালোবাসা শুরু হয়ে গেছে। সিরিয়াস বুঝি না এরা কি ক্ষরণকারী হচ্ছে এদের থেকে বিভিন্ন পদার্থ ক্ষরণ হয়, যেমন নেকটার। কিছু কিছু দেখবেন যে ভ্রমরে যখন মৌমাছি যখন মধু নেয়, যে গ্ল্যান্ড থেকে নেয়, এরা ওদের কিন্তু ক্ষরণকারী টিস্যু থাকে। এনজাইম সিক্রেশন হয়, প্লাস কিছু মধু সিক্রেশন হয়, কিছু পদার্থ এখান থেকে বের হয়, এদেরকে ক্ষরণকারী টিস্যু বলে। যেমন নেকটার ক্ষরণকারী, কিছু ক্ষরণকারী টিস্যু আবার দুই ধরনের আছে, তরুক্ষীয় টিস্যু আর একটা গ্রন্থি টিস্যু। এরা আবার দুই ধরনের, হচ্ছে তরুক্ষীয় টিস্যু আর একটা গ্রন্থি টিস্যু। যে টিস্যুগুলো নরমালি তরুক্ষীয় টিস্যু কোনটা, গ্রন্থি টিস্যু কোনটা, এগুলো থেকে সব ক্ষরণকারী। এগুলো তরুক্ষীয় কিছু টিস্যু আছে, যে টিস্যু থেকে ওই যে দেখবেন গাছে, গ্রামগঞ্জে দেখবেন কিছু কিছু গাছ আছে, ওইখান থেকে ইয়ে বের হয়, আমাদের এখানে বলে জিয়া গাছ, চিকা বা জিয়া গাছ। গাছ রাস্তার আশেপাশে এরা থাকে, আগে ছিল, এখন অনেক কমে গেছে। এই গাছ থেকে বিভিন্ন কন্টিনিউয়াস এখান থেকে বিভিন্ন সিক্রেশন হইতো, বিভিন্ন আঠা গদ, এদেরকে বলা হয় হ্যাঁ তরুক্ষীয় টিস্যু। আর গ্রন্থি টিস্যু কিছু কিছু আছে যেখান থেকে বিভিন্ন গ্ল্যান্ডস, ফুলের মধ্যে বিশেষ করে আছে, এই গ্ল্যান্ডস থেকে বিভিন্ন ধরনের, যেমন আমরা রাবার পাই, তারপরে বিভিন্ন মধু পাই, এগুলো পাই। এক্সাম্পল হ্যাঁ বলেন কি 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 আছে? যারা গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে, যে সকল টিস্যু কর্টেক্সের মধ্যে হইলো, আর ওদের কাজ অনুসারে ওটা হচ্ছে। আবার ওরা হচ্ছে বিভাজন কিভাবে হয়, ওদের বিভাজন হয় এরকম করে বললে হচ্ছে, সমস্যা নাই। প্রচুর পিটানো হচ্ছে আমাদের বাসায়, আজকে পিটানো হচ্ছে 5:09 বাজে। আচ্ছা, আরেকটু আমরা পড়ি টিস্যুতন্ত্র। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিস্যুতন্ত্র। এটা থেকে শোনেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানে টিচারদের এটা খুব মজাদার একটা চ্যাপ্টার। মানে একবার পরীক্ষা দিয়ে কত সালে যেন দেখলাম 3 থেকে 4টা কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। টিস্যুতন্ত্র আমরা তিন ভাগে ভাগ করছি।
আমাদের এখন আমরা পড়বো যেটা সেটা হচ্ছে টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্রকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখেন কিছু কিছু টিস্যুতন্ত্র, মানে আমরা একটা টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করবো যেখানে টোটাল টিস্যুটাই আমাদের আসবে। কিছু কিছু টিস্যুতন্ত্র আছে, টিস্যু আছে যারা উদ্ভিদের ত্বক তৈরি করে। দেখবেন যে ওই যে কলা গাছের সবার বাইরের দিকে খোলস আছে না, এরা এক ধরনের টিস্যু, ওদের টিস্যুর গঠন একরকম। আর যারা ওই যে বললাম বাকি যে গাছগুলো আছে ওই টিস্যুগুলো অন্যরকম হবে। অথবা একটা গাছ মনে করেন, একটা হচ্ছে গাছ, কি গাছ, নর্মাল একটা আম গাছ মনে করেন। আম গাছের বাইরে দিয়ে কিন্তু ত্বকগুলা কেমন অনেক রাফ থাকে, শক্ত থাকেই থাকে, এটা হচ্ছে তার একটা আবরণ। আবার তারপরে ভেতর যদি যায় তাহলে কি দেখবো, কিছু কিছু টিস্যু আছে, হ্যাঁ কিছু কিছু টিস্যু আছে এই গাছ কাটলে দেখবেন গোল একটা চাকার মতো হয়ে যায় না, কালো রঙের, এটা কিন্তু ওই ভাস্কুলার টিস্যু যন্ত্রটাই। এখানে কি হয়েছে, এখানে ওরা সার হয়ে গেছে, এদিকে ওরা সার বলে, মানে গাছের সার বলে না, গাছের সার হয়েছে, নাম শুনছে কখনো? গাছের সার, এই যে এই যে এই যে এই দেখেন এই বেঞ্চটা যে বানানো হয়েছে, এই বেঞ্চটার মধ্যে যেই কাঠটা কালো কালো থাকে, এই দেখেন কাঠ যেগুলা কালো আছে, কালো যেগুলা ওগুলোর মধ্যে ওরা হচ্ছে ম্যাচিউর। আর যেগুলো হচ্ছে সাদা, এগুলা কাঠগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, এখানে পোকামাকড়গুলো বেশি এফেক্ট করবে, কিন্তু ওই কালো কাঠগুলোতে এফেক্ট করবে না। তাহলে এখানে কি হয়েছে, ওটা বলে সার হয়েছে, গাছের সার ম্যাচিউর হয়েছে, মানে গোল একটা বলয়ের মধ্যে দেখতে পাবেন। যদি এরকম করে কাটলে মাঝখানে দেখালে দেখবেন যে গোল একটা বলয়, কালো একটা স্ট্রাকচার আছে। এই অংশটাই মূলত হচ্ছে এখানে, এই অংশটা মূলত জাইলেম আর ফ্লোয়েম এর মাঝখানে, মানে ক্যাম্বিয়াম জমে জমে, ক্যাম্বিয়াম মধ্যে বিভিন্ন সেলুলোজ জমে 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 এই অংশটা তৈরি। মানে এখানে যখন আস্তে আস্তে আমরা পড়বো, আস্তে আস্তে ছবি আঁকলে, মানে আমি একটা ছবি আঁকি, হামিদা হয়ে গেছে, বাড়িতে গেছে বিয়ে খেতে গেছে, না হ্যাঁ হামিদা বিয়ে খেতে গেছে কিনা, না না এইভাবে গেছে, ওরা বাড়িতে নাকি নাচ করবে, এটা ভালো গেছে। আমরা দাওয়াত দিই, ডাকলাম দাদা স্যার আপনি কি ইচ্ছা আছে আমাদের সবার বিয়ে খাওয়া আছে? সবার বিয়ে খাওয়ার ইচ্ছা আছে আমার। তাহলে তো তাহলে তো আপনার বিয়ে দাও, তো আমরা দিতে তো কি দাওয়াত দিই, মিষ্টিটা খাওয়াই আর ওনাদের বাড়ি গাড়ি সবই আছে, তারপরে কোনো ই নাই। যাদের বেশি আছে তারাই বেশি করে। এই দেখেন, এক স্তর বিশিষ্ট কোষ থাকে, এটাকে বলে অন্ততক, এটাকে বলে কর্টেক্স। এদের মূল হয়, এটা মূল রোম তৈরি করে, এটা মূল রোম, মূল রোম।
এখন যে লাগতেছে এগুলো কি এগুলো হচ্ছে রেকর্ডিংস এলা ইয়ামান কিছু মাঝে সবটাকে ইয়ামান স্যার এটা কি নোট করবো স্যার হুম স্যার আমরা তো আমরা পেন পাবো বই ঠিক মানতে আচ্ছা দেখেন আমি বলি দেখেন আমরা যদি দেখি তাহলে এটা একটা হচ্ছে এই যে বাইরের দিকে আমরা একদম একটা মূল মূল কাটছি একদম মূল মূল বুঝেন তো এই মূল কেটে ফেলছি হ্যাঁ গাছের মূল কেটে ফেলে বাইরের দিকে কি থাকবে ছোট ছোট মূল রং থাকে পাতার মতো থাকে তারপরে থাকে হচ্ছে মূল ত্বক থাকে ত্বক এক কিউটিকল বা আবরণ থাকে পাতলা এটা কিন্তু অনেক পাতলা হবে মূলের আবরণ পাতলা হবে কিন্তু এটা মনে রাখতে হবে কেন পাতলা হয় বলেন তো পানি শোষণ করতে হবে সেখানে হচ্ছে কিছু ধরনের প্যারেনকাইমা টাইপ অফ টিস্যু দিয়ে তৈরি কর্টেক্স এগুলো কর্টেক্স এর নাম কি কর্টেক্স তারপরে থাকে অন্তত্বক এটাকে বলে অন্তত্বক এই যে কালো যেটা দিস ইজ অন্তত্বক এক স্তর বিশিষ্ট আবরণ থাকে দিস হলো অন্তত্বক তার অন্তত্বকের নিচে লাল যে কালারটা দিয়ে আছি এটা হচ্ছে পেরিসাইকেল পেরিসাইকেল মানে নাম দিছে পেরিসাইকেল হচ্ছে একটা আবরণ এটা ওয়ান কাইন্ড অফ আবরণ হ্যাঁ অন্তত্বকের নিচে থাকে এক স্তর বিশিষ্ট অথবা দুই স্তর বিশিষ্ট থাকে তাহলে এটা হচ্ছে মূল তাহলে আর এই দেখেন এখানে গোল্লা গোল্লা যেগুলা দিছি গোল্লা গোল্লা গোল গোল এগুলা এটা হচ্ছে ফ্লোয়েম আর এই যে আরেকটা যেটা লম্বা গোল্লা যেগুলা দিছি যেগুলা এই যেটা এটা 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 মানে এই যে এই কালো কালো গোল গোল মানে জিলাপির মতো যারা আছে এই জিলাপির যারা আছে তারা হচ্ছে ফ্লোয়েম আর এটা হচ্ছে ফ্লোয়েম আর জিলাপির পরে যারা আছে যেটা হচ্ছে ললিপপের মতো যারা আছে এই ললিপপ যেগুলা দিস ইজ মেটাজেল এটা চাইলেম বলে এটাকে বলা চাইলেম এটা ফ্লোয়েম আর এটা চাইলেম আর এই জাইলেম ফ্লোয়েমের চিপা চাপা দিয়ে কিছু টিস্যু থাকে এটাকে বলে মজ্জারসি মজ্জারসি এই জাইলেম ফ্লোয়েমের মাঝখান বরাবর কিছু কিছু টিস্যু থাকে এটাকে বলে মজ্জারসি এখানে টিস্যু আছে মজ্জারসি আর মাঝখানে একদম মাঝখানে যে টিস্যুগুলো থাকে অনেকগুলো টিস্যু আছে তাদেরকে বলা হয় মজ্জা এখন কেন্দ্র বরাবর যে টিস্যুগুলো থাকে তাকে বলে মজ্জা আর মজ্জারসি হচ্ছে জাইলেমের ভিতরে হ্যাঁ জাইলেম আর ফ্লোয়েমের মাঝখান বরাবর যে টিস্যুগুলো থাকে চিপা চাপার মতো থাকবে এখন এই জাইলেম আবার দুই ধরনের একটা মেটাজাইলেম আর একটা প্রোটোজাইলেম যে জাইলেমগুলো মোটা বড় বড় মোটা মোটা তাদেরকে বলা হয় মেটাজাইলেম আর যেগুলো চিকন ছোট ছোট এদেরকে বলা হয় প্রোটোজাইলেম তাহলে জাইলেম দুই ধরনের একটা মেটাজাইলেম আর একটা প্রোটোজাইলেম তাহলে এটা হচ্ছে একটা গাছের মূলের কাণ্ডের অন্তর্গঠন মানে আমরা গঠনটা যদি দেখি এটা তাহলে এতটুকু পড়া থাকুক আজকে আমরা নেক্সট টিস্যু তন্ত্র থেকে শুরু করব আমি এখনো পড়িনি কোনটা কি এই জিনিসটা ছবি আঁকে নিয়ে আসবেন চিত্র কত চিত্র 8.8 and 8.13 8.8 আর 8.13 এই চিত্র দুটো মুখস্থ করে নিয়ে আসবেন বাইরে লিখে নিয়ে আসবেন কি কি আছে তাহলে মোটামুটি হ্যাঁ